কারণ যে তুমি মহামান্য বাদশার সঙ্গে দেখা করতে নিজের জীবন পর্যন্ত দিতে পারো? উদ্দেশ্য অসৎ না হলে লুকোনোর প্রয়োজন পড়ে না। না না, আমার উদ্দেশ্য অসৎ নয়। আমার বাবার উপরে বেইমানির আরোপ দেওয়া হয়েছে, আর আমি চাই যে আমার মা আবারও মাথা উঁচু করে যেন বাঁচে। সেই জন্য আমি বাদশার সাথে দেখা করতে চাই। নাম কি ওনার? ওমার। ওমার? হ্যাঁ, ওই ওমার যার উপর বাগদাদের সুরক্ষার দায়িত্ব ছিল? হ্যাঁ, হ্যাঁ। তুমি মীর মোস্তাফার সবচেয়ে ভালো বন্ধু ওমরের ছেলে? হ্যাঁ, আমি সেই ওমারেরই ছেলে। কিন্তু এই মীর মোস্তফাকে আমি চিনি না। আপনি কি আমার বাবাকে চিনতেন? হ্যাঁ, জানতাম। আর তাই এটাও জানি যে ওমর কখনো দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। ধন্যবাদ, ধন্যবাদ নুসরাত আপা। আপা, আপা, আপনি কি আমাকে মীর মুস্তফার কাছে পৌঁছানোর পথ বলবেন? তো উনি কিছু জানেন, আর উনি বাসার থেকে আমার বাবার সত্যিটা জানবার জন্য হয়তো আমায় সাহায্য করবেন। না, আমি আমি মীর মুস্তাফাকে ভালো করে চিনি না। কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি মীর মুস্তফার দ্বারাই আমার বাবাকে চেনেন। নিজের মাথাকে কম কষ্ট দাও। তোমার বাবার কথা ভেবে আমি তোমার চাকরি ফিরিয়ে দিচ্ছি, কিন্তু কিন্তু আবার কোনো ভুল করলে আমি তোমায়... সবাই আমার জন্য অপেক্ষা করছে। মুস্তফা, আমার কথা শুনুন, আমাকে বলুন। নুসরাত আপা, নুসরাত আপা, এইটা আবার কোন জায়গা? নুসরাত আপা মীর মুস্তফার নাম শুনে এত চিন্তিত হয়ে পড়লো কেন? এমনটা নয় তো যে এই মীর মুস্তফার সাথে আমার বাবার কোনো সম্পর্ক রয়েছে? যদি তাই হয় তাহলে এই নুসরাত আপার দ্বারাই আমাকে মীর মুস্তফার কাছে পৌঁছাতে হবে। হয়তো উনি কিছু জানেন। আর এই সুন্দর প্রাসাদে এই নির্জন জায়গাটা কেন? আর এখানে আশেপাশে কোনো প্রহরীরাও নেই। যাক গেল, সামনে তো রাস্তা বন্ধ। আর নুসরাত আপা কোথায় গেল? আর এই দরজাটা ছাড়া এই নির্জন জায়গায় আর কিচ্ছু নেই। এটাকে খুলে দেখি। তালা লাগানো আছে। মীর মুস্তফা, মীর মুস্তফা মানে এটা এটা মীর মুস্তফার ঘর, তাও আবার এই নির্জন জায়গায়। আর
আর এই নামটার সাথে একটা অদ্ভুত চিহ্ন রয়েছে। তার মানে এই দরজাটাকে খোলা এখন জরুরি। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, এখানে কারুর আসার অনুমতি নেই। আমি তোমাকে একটু আগেই বুঝিয়েছিলাম, দ্বিতীয়বার কোনো ভুল করলে চলবে না। চাকরি করতে এসেছো, চাকরি করো। চাকরি ছাড়া অন্য কিচ্ছু করার চেষ্টা করলে এবার তোমায় আর প্রাসাদ থেকে দূর করব না, গ্রেফতার করিয়ে দেব। আর কখনো এরকম ভাবে তাকালে না, সারা জীবন তুমি জেলের কুঠুরিতে পৌঁছবে, বুঝেছ? যাও এখান থেকে, যাও। আমার সন্দেহটা সত্যিতে বদলে গেছে। দরজার পিছনে নিশ্চয়ই কিছু আছে, নয়তো নুসরাত আপা হঠাৎ করে আমাকে এইভাবে বাইরে বার করে দিত না। আর দরজাতে মীর মুস্তাফার নামও লেখা ছিল। তার মানে হলো উনি এখানে প্রাসাদেই থাকতেন আর আমার বাবার সাথে কাজও করতেন। কাজ করো ভাই, কাজ করো, জগতে নিজের নাম করো। বাহ বাহ। বাচ্চারা, এমন মাথা নত করে আমার সমস্ত কাজ করতে থাকো, না হলে তোমরা তো সবাই জানোই যে কেমন এই সুন্দর ছেলেটা নিজের ভাই আলাদিনকে চাকরি থেকে বার করে দিয়েছে, বুঝলে? তার মানে এই গুল্লুর বাচ্চাটা আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই, কে চাকরি থেকে ঠিক করে করো। মা বাবা যদি এখানে থাকতো তাহলে আমার শয়তানি বুদ্ধি দেখে প্রশংসা করত। দুধের পাত্র, মা বলেছিল দুধ আর উপার্জন চুরি করে এলে সেটা ভালো হয়। মালাই, 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 আজ তো সব খেয়ে নেব। গুল্লুর বাচ্চা, তোর বড্ড অহংকার। এবার দেখ, তোকে যদি না আমি গুলবদন থেকে পাথর বদন বানিয়েছি, তাহলে আমার নামও শেখ জিনু না। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। তোর উপর এমন জাদু হয়ে যাক, গুল্লুর বাচ্চাটা পাথর হয়ে যাক। আমার চেহারা আটকে কি করে গেল? মা! শেখ জিনু! জিনু, জিনু আমার ভাই, কি হলো? আরে কি হলো? ওট 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 ওট, আয় আয় আয়, ওট ওট। ভাই, আমার ভাই! তুমি এলে কি করে? তোমাকে তো চাকরি থেকে বার করে দিয়েছিল। গুলবাদন বাচ্চা ছেলে মাথা মোটা এক ছোড়া, গুলবাদন বাচ্চা ছেলে মাথা মোটা এক ছোড়া, গাধা করুক যতই চেষ্টা, দৌড়ে জিতবে ঘোড়া। বুঝলি তুই? ভালো ছিল, মানে ভাই, তোমার চাকরি কি করে বাঁচলো? আমার বাবার নাম নিয়ে জেনু, ওই নুসরাত আপা, উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন। আর আর উনি কিছু লুকোচ্ছেন, হ্যাঁ, কিন্তু আমার নামও আলাদিন। আমার কাছে সব তালার চাবি আছে। বাহ, চল। আলাল হাবিবি, এবার আমি করবো কি? মাথা ভেঙেছে, কোমরে ভেঙেছে, চল চল বাড়িতে চল। চল ওর জিনু। ভাই আমার ভাই, আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে চলো ভাই আমার ভাই। অন্যের সাথে খারাপ করলে তাহলে তোর সাথেও খারাপ হবে, বুঝলি গুলবাদন? আয় 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 আয়।
এটা মীর মুস্তফার ঘর। আর এই নামটার সাথে একটা অদ্ভুত চিহ্ন রয়েছে। কাকির দেওয়ার সময় শেষ হতে ব্যাস আর কিছু মুহূর্ত বাকি। আমাকে যা করার এখনই করতে হবে। নুসরাত আপার কথা শুনে মনে হচ্ছিল যে মীর মুস্তফা বাবার বিশেষ বন্ধু ছিল। হয়তো বাবার সত্যিটা জানতে উনি আমাকে সাহায্য করতে পারেন। কিন্তু মীর মুস্তফার কাছে পৌঁছানোর জন্য আমার নুসরাত আপাকে প্রয়োজন। সেই জন্যে আরে তুই এদিকে এদিকে। মা, এইসব কি? ধুনোর উপর লঙ্কা দিয়ে এনেছি তোদের নজর কাটানোর জন্য। কিন্তু এটা কি প্রয়োজন ছিল? কথায় আছে যত বেশি হাঁচি হবে তত তাড়াতাড়ি নজর কাটবে। আমি এটা বাইরে রেখে আসছি। ঈশ্বর আমাদের সমস্ত অশুভ থেকে দূরে রাখুন। এর কি প্রয়োজন মা? আমাদের বাড়িতে কে শয়তান আছে? এমন কথা বলতে নেই। ওই ঝিনুর অবস্থা দেখেছিস তো? কি জানি কোথায় মাথা ফাটিয়েছে, কোমরেও খুব লেগেছে, বিছানা থেকে উঠতেই পারছে না। তো এতে শয়তান কোথায় মা? এটা তো তোমার তরমুজ ছেলের কাণ্ডকলাপ। তরমুজ বলে আমার ছেলেকে অপমান করিস না। মা, আমি তো তরমুজের অপমান করছি। আচ্ছা, বেশি চালাকি করার কোনো প্রয়োজন নেই। আলাদিন, এই চিহ্ন তুই কোথায় দেখলি? তুমি এই চিহ্নটাকে চেনো? তুই এখানেই দাঁড়া, আমি আসছি। আলাদিন, এটা দেখ। যাক গেল। মা, এটা তো আলাদিন, তোর বাবার খুব প্রিয় বন্ধু ছিলেন মীর ভাই, তারই ঘরের চাবি এটা। কিন্তু মা, তুমি আগে তো কখনো এনার ব্যাপারে কিছুই বলনি। তেমন তো কোনো কথাই হয়নি, কিন্তু তোর বাবা আর মীর ভাই খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু মা, বাবার কাছে মীর কাকার ঘরের চাবি কেন ছিল? সেটা তো আমি জানি না। হ্যাঁ, কিন্তু যেদিন আমাদের বাড়িতে আগুন লাগলো আর যেদিন তোর বাবাকে বিশ্বাসঘাতকের অপবাদ দেওয়া হলো, ঠিক তার কিছুদিন আগে তোর বাবা আর মীর ভাই মিলে কোনো জরুরি বিষয়ের উপর একসাথে কাজ করছিল। জরুরি বিষয়? হয়তো এর কারণেই মীর ভাই নিজের ঘরের চাবিটা তোর বাবাকে দিয়েছিল। যেদিন এই ঘটনাটা ঘটে তার কিছুদিন আগে 20 দিনের জন্য তোর বাবা আর মীর ভাই বাগদাদের বাইরেও গেছিল। আলাদিন, আমার খুব ভালো মনে আছে, ওই সময় মীর ভাই লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশে তোর বাবার সাথে দেখা করতেও আসতো। কখনো কখনো তো মাঝরাতে দুজনে মীর ভাইয়ের ঘরেও চলে যেত। মা, তুমি কখনো এটা জানবার চেষ্টা করোনি যে ওই বিষয়টা কি ছিল যেটাতে বাবা আর মীর কাকা একসাথে কাজ করছিল? এটা প্রথমবার হয়নি আলাদিন। তোর বাবা অনেক উচ্চ পদে ছিলেন, দেশের জন্য এমন অনেক কাজ নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। আমি তাকে খুব বেশি প্রশ্ন করতাম না। আর মীর ভাই উনি প্রাসাদের রন্ধনশালায় কাজ করতেন। তোর বাবার সাথে ওনার আলাপ হয়তো ওখানেই হয়েছিল। মীর কাকা রন্ধনশালায় কাজ করত? তার মানে নুসরাত আপা ওনাকে খুব ভালো করে চিনতেন, আর তখন উনি আমাকে মিথ্যে বললেন। আলাদিন, তুই আমাকে এটা তো বললি না এই চিহ্ন তুই কোথায় দেখলি? শুধু মা, এইটুকু বুঝে নাও, হয়তো এই চাবি আমাকে সেই রহস্যে পৌঁছে দেবে যেখানে বাবার শক্তিটা লুকিয়ে আছে। সালাদ কি দিয়ে কাটে? আপা, পদ্ধতি অনুশীলন না জামা? ভদ্রতা দিয়ে, তাই তো? না জামা? না, আমি জানি না কি করে। এই ছুরি দিয়ে সালাদ কাটা হয়।
পদ্ধতি, অনুশাসন এবং ভদ্রতার সঙ্গে। ভদ্রতার সাথে। যে করেই হোক মীর কাকার ঘরে আমাকে ঢুকতেই হবে। ওখানে নিশ্চয়ই এমন কিছু পাওয়া যাবে যেটা আমার বাবার সত্যিটার কাছে নিয়ে যাবে। আমার কাছে আর 5 দিনই বাকি রয়েছে। নুসরাত আপা, আমি কি কোনো ভুল করে ফেলেছি? তোমার শরীর এখানে আছে, কিন্তু মন অন্য কোথাও রয়েছে। মানে আমি চাই না যে সালাডে গাজরের জায়গায় তোমার আঙুল থাকে। ধন্যবাদ, ক্ষমা চাইছি। আমি খুব জরুরি দরকারি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। তোমরা সবাই এই সবজিগুলো কেটে রাখবে, তুমি বাদে। কেন? মানে তোমার জন্য আজও বাসন ধোয়ার কাজ থাকবে। আমি চাই না যে আমাদের রন্ধনশালায় তুমি তোমার আঙুল কেটে ফেলো। ভাই, আমার ভাই। ও সর্বনাশ করেছে, এতগুলো বাসন। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। সময়ের জাতাকলে গম হয়ে আমি পিষে যাচ্ছি, সময়ের জাতাকলে গম হয়ে আমি পিষে যাচ্ছি। কাজ আছে অনেক বাকি, আর আমি বাসন মেজে যাচ্ছি। নুসরাত আপা, এই দেখুন আমি কত পরিশ্রম করে বাসন মাজছি। আপা, খবরদার যদি তুমি আমাকে আপা বলো। তুমি? আমি পাগল নাকি যে তোমাকে আপা বলবো? আমি ভাবলাম যে নুসরাত আপা। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। দেখো নকলচোর, আমি না এখন খুব চিন্তিত, তাই তুমি এখন চলে যাও। আমি চলে গেলে তোমার শাস্তি তো কম হবে না কালোচোর। আর কেন করলে এরকম ভুল? আর কি দরকার ছিল মহামান্য বাদশার কাছে রাজকীয় শোরবা নিয়ে যাওয়া, তাও আবার দৌড়ে দৌড়ে? তুমি কি জানো যে তুমি এই কথাগুলো বলে আমার সাহায্য একদম করছো না? আর তুমি কি করে জানলে যে কালকে কি হয়েছিল? কালকে রাতে কোথায় ছিলে তুমি? আমি যেখানে ছিলাম সেখানেই। তবে আমি প্রাসাদের কিছু লোকের থেকে জানতে পেরেছি একটা ছেলেকে চাকরির প্রথম দিনই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। তখনই আমি জানতে পারলাম যে এমন কাজ তো তুমি করতে পারো, তাই না? তুমি হাসছো? তুমি আমাকে নিয়ে এখানে মজা করতে এসেছো? না না, আমি তোমাকে নিয়ে মজা করছি না কালোচোর। শুধু তোমাকে এটাই বোঝাতে চাই যে তুমি খুবই ভাগ্যবান। নুসরাত আপা তোমাকে আবার চাকরিতে বহাল করেছেন। আমি শুনেছি যে উনি কাউকেই দ্বিতীয়বার সুযোগ দেন না। রন্ধনশালায় যে তার জীবন। তুমি একদম ঠিক বলছো নকলচোর, আমার তো দুদিনেই হাওয়া বেরিয়ে গেছে। আমি খুব জরুরি দরকারি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। নকলচোর,
এবার তুমিই কিছু করতে পারো। তোমার বন্ধুর প্রাণ এখন তোমার হাতে। এই চাকরিটা আমি খুব কষ্ট করে পেয়েছি, আর এটা আমি হারাতে চাই না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালোচুর, তুমি তুমি সাহস রাখো, আমি তোমার সাথে আছি। তুমি আমার সাহায্য করবে? হ্যাঁ তোমাকে সাহায্য করে দেবো। পাক্কা? পাক্কা। কথা দাও। দিলাম। কথা দাও। হ্যাঁ দিলাম। এই না নকল চোর, আমার না খুব জরুরি কাজ আছে, তুমি সব কিছু দিয়ে দাও। আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। এখানে তো কেউই নেই, আমার এগিয়ে যাওয়া উচিত। যখন দরজার চাবি হাতে থাকে তখন দরজায় কড়া নাড়বার কোনো প্রয়োজন পড়ে না। খুলে গেছে। খুলে গেছে।